আসসালামু আলাইকুম দর্শক, কী অবস্থা সকলে? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আবারও নতুন একটি চ্যালেঞ্জ নিয়ে চলে আসলাম। আমার পাশে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এই জঙ্গলের ভিতর যাব এবং আমরা গাছপালার ভিতর খুঁজবো গাছের গোড়া দেখি সাপ আছে কি না। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটা এনজয় করুন। তো শুরু করা যাক। তো আমরা এখন জঙ্গলের ভিতর ঢুকলাম এবং আমরা এখান থেকে সোজা যাব। জঙ্গলটা যতদূর পর্যন্ত আছে ততক্ষণ আমরা এখানে সরবরাহ করব এবং দেখব আমরা কি সাপ পাই। কারণ এই ঘন জঙ্গলের ভিতর আমি শুনেছি যে এসেছে সে একবার হলেও সাপ দেখেছে। তো আমরা কি দেখতে পাবো? অবশ্যই সাথে থাকবেন দর্শক। তো দর্শকবিন্দু, এই দেখুন এখানে রয়েছে ঘাস, আর এখানে ঘাস হয়তো অনেকে কাটে, যার কারণে এখানে এরকম চোয়া। তো এই দেখুন খেজুর গাছ, মারাত্মক কাটা। এই খেজুর গাছের কাঁটাটা অনেক বিষাক্ত। তো এই খেজুর গাছের গোড়ায় আমি শুনেছি সাপ থাকে, তো আমি একটাও সাপ দেখতে পাচ্ছি না। তো দর্শকবিন্দু, তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে যে খেজুরের গাছের কাঁটা, এই কাঁটাটা যদি তোমাদের হাতে বা পায়ে গেঁথে যায় তাহলে কিন্তু তুমি শেষ। কেন বললাম? কারণ এই খেজুর গাছের কাঁটাটা অনেক বিষাক্ত। তোমরা যদি কখনো এরকম খেজুর গাছ দেখো অবশ্যই এখানে হাত দিবা না এবং এই গাছের কাছে যাবা না, কারণ যদি একবার তোমার হাতে গেঁথে যায় এই কাঁটা তাহলে তোমার জীবন শেষ। তো এখন আমরা চলে যাই সাপ খুঁজতে, সামনের দিকে এগোতে থাকি। আমি শুনেছি কলা গাছের ভেতর নাকি সাপ থাকে। তো এই একটা কলা গাছ, একটা নয় অনেকগুলো কলা গাছ। তো এই কলা গাছের গোড়াদের নাকি সাপ থাকে, কিন্তু আমি একটাও সাপ দেখতে পাচ্ছি না। সামনে এগিয়ে দেখি যদি সাপ দেখা যায়। আমি আসলে জিনিসটা বুঝতেছি না, এত বড় জঙ্গল অথচ একটাও সাপ দেখতে পাচ্ছি না, অন্তত সাপের একটা বাচ্চা তাও দেখতে পাচ্ছি না। তো এখন সামনের দিকে যাওয়া যাক, দেখি মাটির নিচে নাকি গর্ত আছে, ওই গর্তর ভিতর থাকতে পারে সাপ। দর্শক এই দেখুন এখানে কি সুন্দর গাছ রয়েছে, অর্থাৎ এখানে দেখুন এটা হচ্ছে যাকে বলে খুশি গাছ। অনেক সুন্দর খুশি ধরেছে এই গাছে। তো আমি শুনছি এই গাছের উপর দিয়েও নাকি সাপ থাকে। তো আমি খুঁজলাম কিন্তু পালাম না। সামনে যাওয়া যাক, দেখি একটাও সাপ দেখতে পাই কিনা। তো এই দেখুন গাইস, এখানে একটা গর্ত। আমি শুনেছি এই গর্তের ভেতরে নাকি সাপ থাকে। তো এটা হচ্ছে নারকেল গাছ। তো এই নারকেল গাছের ভেতরে এই গর্তর ভেতর আমি দেখবো এখানে কি সাপ আছে নাকি সাপ নাই। তো আমার মনে হচ্ছে তো এর ভিতর কিছু একটা আছে, ভিতরে খুঁচিয়ে দেখি কিছু আছে নাকি। ও ভাই, এটা কি সাপ নাকি? ভালোভাবে খুঁচিয়ে দেখি। আমি তো কেমন যেন মনে হলো আমার কাছে এখানে একটা সাপ রয়েছে। তো আমি ভালোভাবে দেখি এটা কি আসলে সত্য নাকি। এটা তো কাঁচ, আমি তো ভাবছিলাম এটা হয়তো সাপ, কিন্তু এটা তো কাঁচ। আমি প্রথমে ভাবছিলাম হয়তো এখানে একটা সাপ রয়েছে, কিন্তু সাপ তো কোথায়, এটা তো কাঁচ। তো এই কাঁচটা হয়তো কেউ শয়তানি করে রেখেছে। আমার কাছে মনে হয়েছিল এই কাঁচটা সাপের যে থলি থাকে মাথার নিচে, তো ওই থলিটা হবে হয়তো, কিন্তু আসলে এটা কাঁচ। তো দুঃখিত, এটা সাপ নয়। চলুন সামনে আগানো যাক। আর অনেকেই কমেন্ট করে যে আমরা এই জঙ্গলগুলো পাই কোথায়। আসলে এইটা হচ্ছে আমাদের সুন্দরবনের সাইডে একটি জঙ্গল আছে, ওই জঙ্গলের ভেতর। তো এই দেখুন এটা হচ্ছে ঘোড়ার গোবর, অর্থাৎ জঙ্গলি ঘোড়ার গোবর। এটা হয়তো এখানে অনেক ঘোড়া আসে যারা কিনা এখানে গোবর দিয়ে যায়। তো আমরা এখানে অনেক গর্ত দেখতে পাই। তো এই গর্তগুলো আমরা বিশ্লেষণ করব, এর ভিতর কি সাপ আছে। তো এই দেখুন আরো ঘোড়ার গোবর, এখানে অনেক ঘোড়ার গোবর রয়েছে। তো এটাকে বাদ দিয়ে এখন চলুন আমরা গর্ত খুঁজি এবং গর্তের ভিতর দেখি সাপ আছে কি। আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে হলে। তো চলুন সামনের দিকে আগানো যাক, যে দেখি গর্তর ভিতর সাপ আছে কিনা। এখন গর্ত খুঁজছি, দেখি এখানে সাপ আছে কিনা। তো এখানে হচ্ছে অনেক বড় কলা বাগান। তো এখানে একটা কেমন যেন গর্ত মনে হলো। তো এটা হচ্ছে একটি গর্ত। তো এখন আমি এই গর্তের ভিতর এই লাঠিটা খুঁচিয়ে দেখবো এর ভিতর কি সাপ আছে কিনা। আমার তো মনে হচ্ছে এখানে অজাগার সাপ আছে, যেহেতু অনেকেই দেখে এখানে সাপের গাদা। তো চলুন দেখি, এটাকে খুঁচাচ্ছি কিন্তু কোনো সাপ তো দেখতে পাচ্ছি না। কিন্তু এখানে মনে হচ্ছে অনেক পোকামাকড় আছে, তো মনে হচ্ছে অনেক বিষ পিঁপড়ার মানে হচ্ছে এখানে যে পিঁপড়াগুলো আছে এগুলো যদি হাতে পায়ে কামড়ায় অনেক যন্ত্রণা হবে। তো খুঁচিয়ে দেখি, এই দেখুন পিঁপড়া আসছে। দেখুন লাঠির উপর পর্যন্ত এই বিষ পিঁপড়াটা চলে এসেছে। পিঁপড়াটা একবার যদি কামড়ায় আপনার হাতে হয়তো অনেক সমস্যা হতে পারে। আপনাদেরকে যদি একটু দেখাই ভালোভাবে, এই দেখুন কি পিঁপড়া। দর্শকবিন্দু এই দেখুন কত বড় একটা পিঁপড়া। তো এখন আমরা গন্তব্যস্থল থেকে প্রায় জঙ্গল থেকে বেরিয়ে এসেছি। তো এখন আমরা ভিডিওটাকে বাদ দেব। তো দর্শকবিন্দু অলরেডি দেখতেই পাচ্ছেন আমরা জঙ্গল থেকে বেরিয়ে এসেছি। আমাদের পিছনে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা ধরে আমরা চলে যাব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাপ দেখতে পাইনি, কিন্তু সাপের থেকে অনেক ভালো ভালো জিনিস দেখে